বাংলাদেশের একমাত্র জনপ্রিয় ইনফ্লুয়েন্সার হচ্ছেন বারিশা হক। তো রিসেন্টলি তাকে নিয়ে এত ট্রল হচ্ছে, এত বুলিং হচ্ছে, এত আলোচনা সমালোচনা হচ্ছে, যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সাম্প্রতিক যেটা ঘটেছে সেটা হচ্ছে তিনি তার ওয়েট লস করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন। তারপর থেকে তিনি আবার বিতর্কের মুখে পড়েছেন। আবার অনেকে তো বলছেন এইরকম হারাম টাকার আমাদের দরকার নেই, আমরা সাধারণ ধর্মীয় মানুষ হয়েই বেঁচে থেকে অনেক শান্তিতে আছি। আর এমন প্রফেশনেই সিলেক্ট করার কি দরকার যেই প্রফেশনে এত কানাঘষা হবে। একটা জিনিস চিন্তা করে দেখেন যে বারিশা হক কিন্তু একদিনে ইনফ্লুয়েন্সার হয়নি। তার যেই ক্যাটাগরি, তার যেই লাইফ স্টাইল, তার যেই কাজকর্মের যে জীবনযাপনটা, এইটা টোটালি ব্যতিক্রম। এই জায়গাটাতে সে ওয়েস্টার্ন ড্রেস পরবে, খোলামেলা পোশাক পরবে, আবার নরমাল ড্রেস পরবে। সব ধরনের পোশাকই তাকে পরতে হয়। তাকে সব ধরনের ব্র্যান্ডের সাথে কাজ করতে হয়, সব ধরনের মানুষের সাথে মিশতে হয়। মিশে তাকে কাজ করতে হয়, ব্র্যান্ডের প্রমোট করতে হয়। এটা তার একটা পেশা। সো সাধারণ মানুষ হয়ে আপনি যখন এই প্রফেশনটাকে নিয়ে কথা বলতে যাবেন বা জেলাসির বহিঃপ্রকাশ ঘটাবেন, তখন কিন্তু এটা দেখতে আর ভালো দেখা যাবে না। আর একজন ইনফ্লুয়েন্সার হওয়াটা এত সহজ বিষয় না। আমার কাছে মনে হয় আপনি যদি ব্যক্তিগত দিক থেকে জাজ না করেন দেখবেন সবকিছু ঠিক আছে। বাট আপনি যখন হেটার্স হয়ে দেখবেন তখন আপনার কোনো কিছু ভালো লাগবে না। আর বর্তমানে বাংলাদেশী নারীরা কর্মের দিক থেকে হাজার গুণ এগিয়ে আছে। মানে ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে প্রতিটা সেক্টরে দেখবেন মেয়েরা অনবরত তালে তাল মিলিয়ে কাজ করে যাওয়ার চেষ্টা করছে। বাট কিছু মানুষ চাচ্ছে না আসলে এটা হোক। আর নয়তো এমন কোনো নির্দিষ্ট কারণ নেই যেটার কারণে আসলে আপনি বুঝাতে পারবেন যে স্পেসিফিক এই কারণটা আছে যে একজন মানুষকে নিয়ে এত পরিমাণ নগণ্য জঘন্যভাবে বুলিং। আর তার থেকেও বড় কথা হচ্ছে মানুষ মানুষের সফলতাকে পছন্দ করে না। একটা প্ল্যাটফর্মে যদি আপনার কম্পিটিটর অ্যাভেলেবেল হয়ে যায় তখন ব্যাপারটা এক থাকে। আর একটা প্ল্যাটফর্মে যখন আপনি নাম্বার ওয়ান হয়ে যাবেন তখন ব্যাপারটা আরেক রকম থাকে। সো বাংলাদেশে যেটা হয়েছে এখন একদম টপ ইনফ্লুয়েন্সার বলতে আছেন বারিশা হক। বড় বড় ব্র্যান্ড থেকে শুরু করে সবাই এখন ঝুঁকছেন বারিশা হকের দিকে। কারণ তার অ্যাক্টিভিটিস, তার পারফরমেন্স, তার কাজ করার যেই দক্ষতা এবং তার ফেস ভ্যালু সবকিছু মিলিয়ে তিনি সবার মন জয় করে নিয়েছেন। আসলে এই জায়গায় শুধু প্রতিহিংসার বহিঃপ্রকাশটাই আপনারা প্রকাশ করতে পারবেন, আর কিচ্ছু করতে পারবে না। আর তার এই জায়গাটা সে এমনভাবে স্ট্রং করে রেখেছে, সে যতক্ষণ না নিজের ইচ্ছায় এই জায়গাটাকে ছাড়ছে, আপনার আমার কারো ক্ষমতা নেই তাকে এই প্রফেশন থেকে সরানোর। আর এমন অনেকবার হয়েছে যে তাকে অনেক হুমকির মুখেও কিন্তু পড়তে হয়েছে এই প্রফেশনের জন্য। মানে সবাই চাচ্ছে যে সে সরে যাক, অন্য আরেকজন হাইলাইট হোক। কারণ বারিশা হক ১ লাখ, ২ লাখ, ৩ লাখ, ৪ লাখ টাকা দিয়েও কিন্তু ব্র্যান্ড প্রমোট করছে। ব্যাপারটা কিন্তু সহজ কথা না।